হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পদ আর তোমাদের সন্তান সন্ততি এগুলো হচ্ছে ফিতনা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য মহা প্রতিদান অপেক্ষা করছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখন আমাদের জানা দরকার আল্লাহ রব্বুল আলামিন সন্তান এবং সম্পদের ব্যাপারে বললেন যে এগুলো হচ্ছে ফিতনা। আমাদের জানার দরকার হলো আসলে ফিতনা অর্থটা কি, আল্লাহ তাআলা ফিতনা শব্দ বলে কি উদ্দেশ্য নিয়েছেন। কোরআনে কারিমে ফিতনা শব্দ 11টা অর্থে ব্যবহার হয়েছে। তার মধ্যে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ 4টা অর্থের কথা বলবো, যে 4টা অর্থের 4টাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন বলে ধরা যায়। 4টা অর্থই এই আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে ফিতনা শব্দের প্রথম অর্থ হলো যাচাই বাছাই করা, পরখ করা। আমরা যদি আয়াতের সাথে মিলাই, আল্লাহ তাআলা বলছেন, তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো ফিতনা, মানে এগুলো যাচাই বাছাইয়ের মাধ্যম। তাহলে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন আমি রব্বুল আলামিন অনেক মানুষকে এমন রাখবো যাদেরকে 2, 3টা, 5টা, 7টা সন্তান দিব। আবার এমনও অনেক মানুষকে আমি রাখবো যাদেরকে আমি কোনো সন্তান দিব না। আমি রব্বুল আলামিন যাচাই করতে চাই, বাছাই করতে চাই, পরখ করতে চাই যে কোন ব্যক্তি সন্তান পাওয়ার পরে শুকরিয়া জ্ঞাপন করলো আর কোন ব্যক্তি সন্তান না পেয়ে সবর করলো, এটা আমি দেখতে চাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দেই, কন্যা সন্তান দিই। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আবার মিক্স করে দেই, সন্তান ছেলে সন্তান মেয়ে সন্তান উভয়কেই দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর কাউকে কাউকে আমি রব্বুল আলামিন সন্তান দিই না, বন্ধা রাখি। তাহলে সন্তান যিনি দেন তিনিও আল্লাহ, যিনি দেন না তিনিও আল্লাহ। আমাদের এখানে খুশি বা বেজার হওয়ার কিছু নাই। আমাদের তো খুশি বেজার সম্পর্ক রাখবে আল্লাহর খুশি বেজারের সাথে। আল্লাহ যদি আমাকে 5টা সন্তান দিয়ে খুশি হন, আমি আলহামদুলিল্লাহ খুশি। আল্লাহ যদি মনে করেন যে না, এই লোকের সন্তান দরকার নাই, তাকে আমি দিব না, আল্লাহ খুশি তো আমি খুশি। তাহলে ফিতনার প্রথম অর্থ হলো আল্লাহ তাআলা পরখ করতে চান কারা সন্তান পাওয়ার পরে শুকরিয়া করে আর কারা সন্তান না পেয়ে সবর করে, আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকে। নাম্বার 2, ফিতনার 2 নাম্বার অর্থ হলো আল ইমতিহান, আল ইখতিবার, পরীক্ষা করা। তাহলে আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন? যে আমি রব্বুল আলামিন তোমাদের কাউকে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি, সম্পদ দিয়ে পরীক্ষা করি। কিভাবে? আল্লাহ তাআলা বলতে যাচ্ছেন, বান্দা, আমি যেই সন্তান তোমাকে দিলাম, সম্পদ তোমাকে দিলাম, এটার মাধ্যমে আমি যাচাই করতে চাই তুমি এই সম্পদ এবং সন্তানকে আমার নির্দেশিত পথে ব্যবহার করো নাকি নিজের মতো করে ব্যবহার করো। সম্পদ ব্যবহার নিজের মতো, এটা তো আমরা সকলেই বুঝি। আল্লাহ তাআলার বিধান মাফিক আমার সম্পদ খরচ করব, ভালো কাজে ব্যয় করব, অপচয় করব না, অন্যায় কাজে ব্যবহার করব না, এটা তো সবাই জানে। কিন্তু সন্তান এটাও আপনার অ্যাসেট, সম্পদ। এটাও আপনি খারাপ কাজে ব্যবহার করেন, নিজের উদ্দেশ্যে ব্যবহার করেন নাকি আল্লাহর উদ্দেশ্যে ব্যবহার করেন, এটা আল্লাহ দেখতে চান। বর্তমান সমাজে এখন অনেক মানুষ এমন আছে না, সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ তেমন দেখা যায় না। বাস্তবতা এটা। মনে করে 1-2 বছর মাদ্রাসায় পড়লে, কোরআন শিক্ষায় নুরানি নাজেরাতে দিলে ওই 1-2 বছরই লস হবে,
ওর থেকে ভালো আমার সন্তানটা কেজি স্কুলে দিলে, কিন্ডার গার্ডেনে দিলে একটু আগায় যাবে। আল্লাহ তাআলা এটা দেখতে চান যে বান্দা, এই সন্তান আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এখন তুমি এই সন্তান কি তোমার উদ্দেশ্যের কাজে ব্যবহার করো নাকি আমার উদ্দেশ্যে ব্যবহার করো। খুব ভালো করে জানা দরকার, যেই সন্তানকে নিয়ে আমি এত পাগল পারা, যেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি এত পাগল পারা, এই সন্তান আমার আপনার বিরুদ্ধে দাঁড়াবে কিয়ামতের দিন। আমি আজকে মনে করতেছি এই সন্তান আজকে আমি ভালো লেখাপড়া শিখাবো, ও বড় হয়ে ভালো চাকরি বাকরি করবে, আমাকে খাওয়াবে, আমার দেখাশোনা করবে, তাই তো? আল্লাহ তাআলা দেখতে চান যে এই যে তুমি মক্তবে, তারপরে নাজেরায় কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ করার যে মাধ্যমগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে, বর্জন করে তুমি কিন্ডার গার্ডেনে শুরুতেই দিয়ে দিচ্ছ, তার মানে তুমি তোমার নিজের কাজে সন্তানকে ব্যবহার করতেছো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মানে তোমার সন্তান সন্ততি আমি দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি সেটাকে আমার কাজে ব্যবহার করো নাকি তোমার সুবিধার জন্য তুমি ব্যবহার করো। সম্মানিত হাজিরিন, ফিতনার ৩ নম্বর অর্থ হলো আযাব, শাস্তি। এই আয়াতের সাথে এই অর্থটাও মেলে। কিভাবে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা মানে হচ্ছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম সাবাবুল আযাব, তোমাদের ধন সম্পত্তি আর সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের শাস্তির কারণ। কিছু মানুষের জন্য সম্পদ এটা তার দুঃস্বপ্ন, এটা তার জন্য ক্ষতিকর। এমনভাবে সম্পদ উপার্জন করেছেন যে এখন আপনি ঘরে থাকতে পারেন না, তাহলে এই সম্পদ আপনার জন্য শাস্তির কারণ হলো কিনা? ঠিক তদ্রূপভাবে আপনাকে আল্লাহ তাআলা যে সন্তান দিয়েছেন এটাও শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি আপনার সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করেন, তাহলে এই সন্তান সমাজে এমন অপকর্ম করে বেড়ায় যে আপনি সমাজে মুখ দেখাতে পারেন না। তার মানে সন্তান আপনার এখন শাস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দুনিয়ার শাস্তি তো এতটুকু যে আপনাকে হয়তো আপনার সন্তানের অপকর্মের কারণে একটু বেশি কথা বলবে, আপনি সমাজে মুখ উঁচু করে কথা বলতে পারবেন না, এতটুকুই। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আপনার অবহেলায়, আপনার গাফলতিতে যদি আপনার সন্তানটা আল্লাহকে না চিনতে পারে, তাহলে এই সন্তান কিয়ামতের দিন আপনাকে তলব করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার বাবা মা, আমার বড়রা আপনাকে পরিচয় করিয়ে দেয় নাই, সেই ব্যবস্থা করে দেয় নাই, তারা শুধুমাত্র তাদের কাজে আমাকে ব্যবহার করেছে, সুতরাং তাদেরকে আমাদের সামনে একটু নিয়ে এসে দেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা ওই বাবা মাকে, আমাদের বড়দেরকে পায়ে পিষ্ট করে তারপরে জাহান্নামে যাব। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ফিতনার ৩ নম্বর অর্থ হলো শাস্তি। সন্তান এবং সম্পদ দুনিয়াতেই অনেক সময় শাস্তির কারণ হয়ে দাঁড়ায়, সেটার উদাহরণ দিলাম। ফিতনার ৪ নম্বর অর্থ হচ্ছে সত্য থেকে বিচ্যুত হওয়া। দেখবেন অনেক সময় শুধুমাত্র আপনার টাকার গরমে আপনি হককে হক হিসাবে গ্রহণ করতে পারেন না, শুধুমাত্র আপনার একটু সমাজে কথা বলার মতো সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, এই গরিমায়, এই অহংকারে আপনি জানেন যে এটা সত্য, তারপরেও সেই সত্যকে সত্য বলার মতো সামর্থ্য আপনার থাকে না, শুধু টাকার গরমে। তার মানে আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, মানে হচ্ছে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এটা সত্য থেকে বিচ্যুত হওয়ার একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, অনেক সময় একজন দেখবেন সমাজের মধ্যে ৫-৭ জন ছেলের মালিক, তার সন্তান ৬-৭টা, সবাই পাহাড়ের মতো তাগড়ায়, সমাজে তার সামনে কেউ কথা বলতে পারে না, অন্যায় করলেও ভালো, অন্যায় করলেও ন্যায়, ন্যায় করলেও ন্যায়, তার মানে সে কাউকে তোয়াক্কা করে কথা বলে না। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন এই যে সন্তান তোমাকে দিলাম এটা কিন্তু তোমার সত্য থেকে বিচ্যুত হওয়ার একটা মাধ্যম, খুব খেয়াল করে সামনে আগাতে হবে। সম্মানিত হাজিরিন,
এই যে সূরা আনফালের 28 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নুজুল পড়লে আমাদের অর্থটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার পারমিশন পেলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, তোমরা যে যার মতো পারো, যেভাবে পারো সুযোগ বুঝে তোমরা হিজরত করো। আপনাদের অনেকেরই হয়তো জানা নাই, হিজরত করা এটা ঐচ্ছিক কোনো ব্যাপার না, এটা একটা অর্ডার, একটা ফরজ বিধান ছিল তখন। আমরা এখন যে নামাজ পড়ি ফরজ, রোজা রাখি ফরজ, রাসূলের ওই জামানায় ওই সময়ে হিজরত করা এটা ফরজ বিধান ছিল। বিষয়টা এমন না যে আপনি মানলে মানলেন, না মানলে না মানলেন, এমন না। যাদের সামর্থ্য আছে তাদের উপর যেমন হজ করা ফরজ, ওই সময়ে যাদের সুযোগ ছিল, সামর্থ্য ছিল, মক্কা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল, তাদের মক্কা ত্যাগ করা ফরজ ছিল। কিন্তু কিছু সাহাবায়ে কেরাম যারা হিজরত করে ফেললেন, কোনো দিক তাকালেন না, ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো দিকে তাকালেন না, আল্লাহর রাসূলের অর্ডার হিজরত করতে হবে, তারা হিজরত করে ফেললেন। কিছু মাযুর সাহাবায়ে কেরাম ছিলেন যাদের সামর্থ্য ছিল না মক্কা থেকে বের হওয়ার। এক হলো শারীরিক সামর্থ্য ছিল না, দ্বিতীয়ত আর্থিক সামর্থ্য ছিল না। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, একটা বাহন দরকার, সোয়ারি দরকার, ঘোড়া দরকার, উট দরকার, এগুলো ছিল না। কিন্তু মাঝখানে আরো কিছু সাহাবী এমন থেকে গেলেন যাদের সামর্থ্য আছে, কিন্তু তারা হিজরত করলেন না এই চিন্তায় যে এই মক্কায় আমার কত সম্পদ রয়ে গেছে, আমি যদি হিজরত করে চলে যাই, আমার বিবি বাল বাচ্চা রয়ে গেছে, এদেরকে ফেলে কিভাবে আমি মক্কায় হিজরত করব, মদিনায় হিজরত করব। যখন সাহাবায়ে কেরামের মধ্যে এই রকম মানসিকতা ঘোরাফেরা করছে, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর নবীকে কোরআন নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। হে নবী, আপনি আপনার সাহাবায়ে কেরামকে জানিয়ে দিন, এই ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলোতে কি সত্য থেকে বিচ্যুত হওয়ার মাধ্যম। এখন যে আমি ফরজ করে দিয়েছি তোমাকে হিজরত করতে হবে, এই সম্পদের ভয়ে আর সন্তানের ভয়ে যারা হিজরত করতেছে না, এরা সত্য থেকে বিচ্যুত হওয়ার উপক্রম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম আমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো শাস্তির কারণ, এগুলো সত্য থেকে বিচ্যুত হওয়ার কারণ, এগুলো পরীক্ষার উপকরণ, এগুলো আমাকে যাচাই বাছাই করার একটা মাধ্যম। কিন্তু সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা এমন, আমাদের তো উচিত ছিল আমার সন্তানকে নিয়ে আমি বড় স্বপ্ন দেখব, ঠিক আছে, কিন্তু সেই স্বপ্নটা যেন আল্লাহকে বাদ দিয়ে না হয়। সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তানকে নিয়ে পরিকল্পনা আগে হওয়ার দরকার ছিল আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে যেন আমি পরিচালিত করতে পারি। সাধারণত আমাদের সমাজের মানুষেরা সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চায় না দুইটা কারণে। আমার সাথে মিলিয়ে নেবেন, 90% এমন, ব্যতিক্রম থাকতে পারে। এক নাম্বার কারণ হলো সমাজের মানুষেরা এখন চিন্তা করে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে ছেলেটার ভবিষ্যৎ কি হবে। দুই নাম্বার কারণ হলো ওই ছেলেটাকে যদি আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, ও নিজেই তো ভালো করে চলতে পারবে না, বৃদ্ধ বয়সে আমাকে কিভাবে টানবে। এক হলো সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, দ্বিতীয়ত নিজেকে ওই সন্তান খেদমত করতে পারবে না, বৃদ্ধ বয়সে টানতে পারবে না, এই ভয়ে মাদ্রাসায় পড়ায় না, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে না। মাদ্রাসায় পড়ার কথা আমি স্পেসিফিকলি বলি না, আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। সম্মানিত হাজিরিন, কিন্তু আপনি ফলাফল দেখেন, যেই সন্তানটাকে আপনি তার ভবিষ্যতের জন্য আর আপনার নিজের ভবিষ্যতের জন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলেন না, দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করলেন, আমার সমাজে, আমার দেশে এমন হাজারো অহরহ ঘটনা আপনি পাবেন যে সন্তানকে জীবন বাজি রেখে নিজের রক্তবিন্দু শেষ পর্যন্ত ঢেলে দিয়ে সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, ভালো চাকরি পাওয়া পর্যন্ত অপেক্ষা করেছে,
কিন্তু ওই সন্তানটা ভালো একটা চাকরি পাওয়ার পরে পিতামাতার খোঁজ খবর নেয় না, এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? তাহলে আপনি চিন্তায় ছিলেন আমার সন্তানকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনি শিক্ষা বর্জন করে যেটা আপনি করলেনও, আপনাকে বৃদ্ধ বয়সে একটু টানবে, আপনাকে একটু ভালো রাখবে, কিন্তু আপনি হাজারো ঘটনা এমন পাবেন ওই ছেলেগুলো আপনাকে আর খোঁজ খবর নিচ্ছে না। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে তো এমন অনেক সন্তান পাওয়া যায় যারা নিজের জমি জমা সব কিছু বিক্রি করে আপনি সন্তানটাকে বিদেশে পাঠিয়েছেন, ওই সন্তানটা বিদেশে গিয়ে আপনার আর কোনো খোঁজ খবর নেয় না, এমন আছে না? তাহলে আলটিমেটলি আপনি বাস্তবতা কেন পরখ করেন না, যাচাই করেন না? সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি সন্তানকে যে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করলেন, আলটিমেটলি ফলাফল তো আপনার বিরুদ্ধে। আরও ভয়াবহ ঘটনা আপনারা জানেন, অনেক ইঞ্জিনিয়ার, ডক্টর, তাদের সন্তানরা তাদেরকে এখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। আপনি গিয়ে খোঁজ নেন, স্বাভাবিক কোনো ফ্যামিলির পিতামাতা বৃদ্ধাশ্রমে যায় না। যেই সমস্ত সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা বঞ্চিত করে দুনিয়ার শিক্ষায় উচ্চ শিক্ষিত করেছেন, পরবর্তীতে তারাই আমাকে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখে। কিন্তু মজার ব্যাপার, একটু খোঁজ নিয়ে দেখেন তো, যেই সন্তানটাকে আপনি বেসিক দ্বীনি শিক্ষা শুরুতে দিয়ে রেখেছেন, ওই রকম কোনো সন্তান তার বাবাকে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখেছে এমন কোনো নজির বাংলাদেশে পাওয়া যায় না। সুতরাং বন্ধুগণ আমার, কি উদ্দেশ্যে, কোন আশায় আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করছেন? এখন আমাদের সময় আমার ভালোর জন্য, আমার সন্তানের ভালোর জন্য আমার সন্তানকে দ্বীনি শিক্ষা থেকে মাহরুম করব না। এ তো গেল দুনিয়াতে, আপনাকে দেখলো না, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিল, যেভাবেই হোক আপনার জীবনটা পার হয়ে যাবে। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আরো ভয়াবহ অবস্থা আমার আপনার জন্য অপেক্ষা করছে। যেই সন্তানকে আপনার জীবন বাজি রেখে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, দুনিয়াতে তো আপনি কিছু পেলেনই না, এখানেই যদি শেষ হয়ে যেত তাও আপনি বেঁচে যেতেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার নিজস্ব কোনো আমলের কারণে যখন জান্নাতে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় আপনার ডাক পড়বে, আপনার সন্তান আপনাকে ডাকতেছে। আপনার সন্তান আপনাকে ডাকতেছে জান্নাতে নেওয়ার জন্য নয়, বরং যেই সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা বঞ্চিত করেছিলেন, ওই সন্তান এখন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করেছে, আল্লাহ আমার পিতা আমাকে দ্বীনি শিক্ষা দেয় নাই, আপনার পরিচয় তুলে ধরে নাই, সুতরাং আমি একা কেন জাহান্নামে যাব? আমাকে যারা এই ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে নিয়ে আসেন, তাদেরকে সহ জাহান্নামে যাব। অন্য আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওই সন্তানেরা তখন বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে নিয়ে আসেন, আমরা তাদেরকে পদদলিত করব, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা আরো বেশি জাহান্নামের নিম্ন স্তরে পৌঁছে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা বঞ্চিত করেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার অনেকগুলো ক্ষতি আছে, সবগুলো বলতে পারবো কিনা জানি না। সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষা বঞ্চিত করেন, এক তো দুনিয়াতে কিছু পাবেন না, শুধু তাই নয়, দুনিয়াতে ওই সন্তান অবাধ্য হবে, এটা স্বাভাবিক ব্যাপার। সবাই যে অবাধ্য হবে এমন না, তবে অবাধ্য যারা হয়ে যায় পিতামাতার, আপনি খোঁজ নিয়ে দেখেন ওই ছেলেটা দ্বীনি শিক্ষা বঞ্চিত। একটা সন্তান যদি পরিবারে অবাধ্য হয়ে যায়, ওই পরিবারটা ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগে না। একটা সন্তান যদি নেশাগ্রস্ত হয়ে যায়, ওই পরিবারটা ধ্বংস হওয়ার জন্য আর কিছু লাগে না। একটা সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আমার দেশে এমনও ঘটনা ঘটেছে, পিতা মাতাকে জবাই করে হত্যা করেছে, জোরে বলুন না নাউযুবিল্লাহ। এটা হলো আপনার দুনিয়ার রেজাল্ট। আপনার সন্তানকে আপনি দ্বীন শেখান নাই, দ্বীনি জ্ঞান আপনি তাকে দেন নাই। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি এসেছে। ঘটনাটা এই জন্যই বললাম,
আমাদের কাছেও অনেকে আসেন, হুজুর সন্তান কথা শোনে না, এত কষ্ট করে লেখাপড়া শেখালাম, চাকরি বাকরি করে, এখন আমাদের কোনো খোঁজ খবর নেয় না, অবাধ্য। এই সেম ঘটনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছে। যা রাজুলুন ইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াশকু ওয়ালিদাহু, এসে তার সন্তানের ব্যাপারে অভিযোগ করছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার এই যে ছেলেটা, আমি আমার জীবন বাজি রেখে তাকে আমি লালন পালন করেছি, বড় করেছি, কিন্তু এই সন্তান এখন আমার কথা শোনে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআহযারাহু ওয়া আনবাআ উকুকা ওয়ালিদিহি, সাথে সাথে লোক পাঠিয়ে সন্তানটাকে ডেকে আনলেন। পিতা উপস্থিত, পিতার উপস্থিতিতে বললেন, তোমার পিতা তোমার ব্যাপারে অভিযোগ করছে, তুমি তার দেখাশোনা করো না। সন্তান মাথাটা নিচু করে নিচু নিচু কাপা কাপা গলায় বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবি, আমার পিতা যে আমার ব্যাপারে অভিযোগ করছে, আমি তার হক আদায় করি না। আমি এর উত্তর আপনাকে একটু পরে দিই, আমাকে প্রশ্নের একটা উত্তর আগে আপনি দেন। প্রশ্নটা হলো, আলাইসা লিল ওয়ালাদি হুকুকুন আলা আবি, আমি যেমনি ভাবে পিতার হক আদায় করব, পিতার উপর কি এমন কোনো হক আমার ব্যাপারে ছিল না? আমরা সব সময় শুনি যে সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কর্তব্য, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য, এটা আমরা সব সময় শুনি। কিন্তু পিতামাতার উপরও যে কিছু দায়িত্ব আছে, যেগুলো পালন না করলে আপনার সন্তান আপনাকে দেখবে, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমিরুল মুমিনিন বললেন, বালা। এবার ছেলেটা জিজ্ঞেস করলো, অমাহিয়া, আপনি যে বললেন পিতামাতারও কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো কি আমাকে একটু বলেন। আমিরুল মুমিনিন গুনে গুনে 3টা কথা বললেন। 1 নাম্বার, আইয়ান তাকিয়া উম্মাহু, বেশি লম্বা করে বলতে পারবো না। সন্তানের প্রথম অধিকার হলো সন্তানের জন্য একটা সুন্দর মা নির্বাচন করতে হবে। আমরা ছেলে বিবাহ দেওয়ার সময় সুন্দর একটা বউ খুঁজি, স্ত্রী হিসাবে কত সুন্দর সেটা খুঁজি, কিন্তু বলেন তো বউ হিসাবে পরিচিতি লাভ থাকে কতদিন? সর্বোচ্চ 1 বছর 2 বছর। সন্তান হয়ে গেলে কি তখন বলে নাকি অমুকের বউ, নাকি বলে অমুকের মা? তো 1 বছর 2 বছর যেই পরিচয়ে পরিচিত থাকবে, সেটা দেখে আমি আমার সন্তানকে বিবাহ শাদী দিই। কিন্তু 1 বছর পর থেকে যে মরার আগ পর্যন্ত যেই পরিচয়ে পরিচিত থাকবে যেই মেয়েটা, মা হিসাবে কতটা ভালো সেটা আমরা পরখ করি না। ওমর ইবনুল খাত্তাব বললেন, আইয়ান তাকিয়া উম্মাহু, সন্তানের প্রথম হক হলো ওই সন্তানের যে মা হবে তার জন্য একটা ভালো মা নির্বাচন করা। নাম্বার 2, ওয়া আইয়ুহসিনা ইসমাহু, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার সুন্দর একটা নাম রাখা। নাম রাখার ব্যাপারে অনেকের গাফলতি আছে, একটা নাম পাইলেই রেখে দেন, সেটা কোরআনে থাকুক বা না থাকুক। অনেক সময় কোরআনে তো ফিরাউনের নামও আছে, তাই কি আপনি ফিরাউন রাখবেন? এজন্য কোরআনে থাকলে আপনি নাম রাখবেন না, সুন্দর অর্থ কিনা সেটা যাচাই করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম, কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের প্রত্যেককে তোমার নাম ধরে, তোমার বাপদাদার নাম ধরে ডাকা হবে একজন একজন করে। আমাদের সমাজে এমন হয় না, মনে করেন বড় একটা প্রতিযোগিতা অনুষ্ঠান, আপনার ছেলেটা 1 নাম্বার হয়েছে, কিন্তু ছেলের নাম রাখছেন বল্টু। এখন যখন আপনার ছেলেটার বল্টু নাম বলে ডাকেন, অ্যাওয়ার্ড নেওয়ার জন্য সবাই হাসাহাসি করে, এ কেমন নাম? তো এই স্বাভাবিক 1000, 5000, 500 মানুষের সামনে আপনার সন্তান, আপনি লজ্জিত হন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে পৃথিবীতে যত মানুষ এসেছিল, এখন আছে, আসবে, সবাই উপস্থিত থাকবে, সকল মানুষের সামনে আপনি অপমানিত হবে, সবাই এদিক ওদিক তাকাতাকি করবে, এ কেমন নাম? সেই জন্য আল্লাহর নবী বলেছেন, ফাআহসিনু আসমাআকুম, তোমাদের সন্তানের সুন্দর সুন্দর নাম রাখো। তাহলে সন্তানের দ্বিতীয় অধিকার হলো সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। নাম্বার 3, ওয়া আইয়ুআল্লিমাহু কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব শিক্ষা দিতে হবে। এই 3টা হচ্ছে সন্তানের অধিকার। এই 3টা অধিকার যদি আমরা না দিই, তাদেরকে যদি বঞ্চিত করি, তাহলে ওই সন্তান বড় হয়ে আপনাকে খেদমত করবে, এটা শুধু স্বপ্নই থাকবে, বাস্তবতায় রূপ দিবে না। এবার ওমর ইবনুল খাত্তাবের এই আলোচনা শুনে
ওই ছেলেটা বলল, ইন্না হাদিহি লাইসা শাইউন, এই যে আপনি তিনটা অধিকারের কথা বললেন, এর কোনোটাই আমার পিতা আমাকে দেয় নাই, কোনো অধিকার আমার পিতা আমাকে দেয় নাই, তাহলে আমি কিভাবে আমার পিতার অধিকার আদায় করব? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতাকে উদ্দেশ্য করে বললেন, আজিতা তাশকু উকুকা ইবনিহি, তুমি আসছো তোমার সন্তানের হক আদায় করে না সেই অভিযোগ নিয়ে। তুমি তো আগে তোমার সন্তানের অধিকার থেকে তাকে বঞ্চিত করেছো। ওয়া আসাতা ইলাইহি ক্বাবলা আইয়াসুআ ইলাইক, তুমি আসছো যে তোমার সন্তান তোমার সাথে অন্যায় আচরণ করে, আরে মিয়া তুমি তো আগে তোমার সন্তানের সাথে অন্যায় আচরণ করে বসে আছো, সুতরাং তোমার এই সন্তান তোমার কথা শুনবে না, তোমাকে দেখবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, সারসংক্ষেপ যে কথা অল্পতে আপনাদেরকে বোঝাতে চাই, সন্তানকে প্রাথমিক দ্বীনি শিক্ষাটা দেন। দ্বীনি শিক্ষা বঞ্চিত করে আপনি যা করবেন সব আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনি আপনার সন্তানকে উপযুক্ত বেসিক যে দ্বীনি শিক্ষাটা দরকার সেটা দেওয়ার পরে এবার আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, আলহামদুলিল্লাহ ওই সন্তান আপনাকে দেখবে। কারণ দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, এটা হচ্ছে একটা বাতি, একটা লাইট, আলো। এটা যখন আপনার সন্তানকে প্রথমে আপনি ইনস্টল করবেন, ভিতরে দেবেন, এরপরে যা কিছু থাকুক সব ওই কোরআনের আলোয় আলোকিত হবে। আর আপনি যদি দ্বীনি শিক্ষা তাকে না দেন, যা কিছু দেন সব অন্ধকারের মধ্যে ডুবে যাবে। আপনি আপনার সন্তানকে শিখান নাই পিতামাতার হক কি, অধিকার কি, তা কেমনে ওই সন্তান বড় হয়ে আপনার অধিকার আদায় করবে?